আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে। তো সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে কথা বলবো এবং তার পাশাপাশি সাকিব খানের বরবাদ সিনেমাটা 32 নম্বর দিনে এসে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স থেকে কত কালেকশন করেছে সেই বিষয়ে জানাবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখুন, প্রথমত যে সিনেমাটা নিয়ে কথা বলবো তো সেটা হলো তাণ্ডব। তো তাণ্ডব সিনেমাটা নিয়ে কথা বলবো। তো তাণ্ডব সিনেমাটা যদি প্রথমত আমরা যে বিষয়টা জানতে পারছি সেটা হলো তাণ্ডব সিনেমাতে জয়া হাসান বলে যে জয়া হাসানের ক্যারেক্টারটা থাকতে চলেছে, আমরা জানি জয়া হাসান ছবিতে অভিনয় করতে চলেছে। তো ফাইনালি তার ক্যারেক্টারটা কি হতে চলেছে, তো জয়া হাসানের যে ক্যারেক্টারটা সেটা হতে চলেছে একজন সাংবাদিকের ক্যারেক্টার। এবার দেখা যাক ছবিতে সাংবাদিকের ক্যারেক্টার হিসেবে সে কেমন ক্যারেক্টারটা প্লে করে। এবং যেটা জানা যাচ্ছে ছবির শুটিং কিন্তু আজ থেকে স্টার্ট হচ্ছে জয়া হাসানের। তো তোমাদের এই তাণ্ডব নিয়ে কি মতামত রয়েছে সিনেমাটা নিয়ে তোমরা অবশ্যই জানাতে পারো। এবার আসি বরবাদ সিনেমা নিয়ে। দেখুন, বরবাদ সিনেমার সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স স্ক্রিনে যদি আমি আজকে কালেকশনটা বলি 32 নম্বর দিনে, তো 32 নম্বর দিনে এসে আবারও একটা জাম্প থেকেছে এবং ছবিটা মিনিমাম টু মিনিমাম কালেকশন করেছে 1 কোটি প্লাস। 1 কোটি প্লাস কালেকশন করেছে এবং ছবিটা ওভারঅল যে কালেকশনটা দাঁড়িয়েছে সেটা 170 কোটি প্লাস কিন্তু হয়ে গেছে। 70 কোটি প্লাস কিন্তু ওভারঅল কালেকশন হয়েছে। 70 কোটি প্লাস কিন্তু কালেকশন হয়ে গেছে, এটা কিন্তু রিপোর্ট বলছে। এবার দেখা যাক অফিসিয়াল রিপোর্ট কবে আসে। তো আমার মতামত অনুসারে কিন্তু ছবিটা 70 কোটি প্লাস কিন্তু কালেকশন করে ফেলেছে। এবার আজকে যদি আমি সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স স্ক্রিনের কালেকশনের যদি আমি কথা বলি, তো সিঙ্গেল স্ক্রিন থেকে কালেকশন হয়েছে যেটা, সেটা মিনিমাম টু কালেকশন যেটা হয়েছে সেটা হচ্ছে 70 লাখ থেকে 80 লাখ টাকার মতো কালেকশন হয়েছে। এবং যদি আমরা মাল্টিপ্লেক্স স্ক্রিনের কালেকশন বলি, তো মাল্টিপ্লেক্স স্ক্রিন থেকে মিনিমাম 60 লাখ থেকে 65 লাখের কালেকশন হয়েছে। তো মোটামুটি 1 কোটি 30-40 লাখ টাকার মতো কালেকশন কিন্তু আজকে হয়েছে। তো সেই কারণে বললাম ছবিটা 1 কোটি প্লাস কিন্তু ওভারঅল কালেকশন করেছে। এটা কিন্তু যথেষ্ট ভালো একটা কালেকশন এবং ছবিটা 70 কোটি প্লাস কালেকশন করে ফেলেছে। এবার দেখা যাক সামনের দিনে ছবিটা আর কতদিন চলে এবং কতদিন এইরকমভাবে হোল্ড রাখতে পারে, কতদিন এইরকম কালেকশনটা করতে পারে সেটা দেখা যাক। তবে যে কালেকশনটা করেছে সেটা সত্যি অভাবনীয়, মানে জাস্ট অকল্পনীয়। মানে এটা ভাবা যায় না যে এরকম কালেকশন কোনো ছবির, বাংলা ছবির ক্ষেত্রেও হতে পারে। তো সেটাই কিন্তু বরবাদ ছবি করে দেখিয়েছে। তো দেখা যাক আলটিমেট ফাইনালি কালেকশনটা কত দূর হয় এবং খুব শীঘ্রই আমি কিন্তু বরবাদ সিনেমার রিভিউ দিতে চলেছি। কবে দেবো সেটা আমি বলছি না, তবে আমি খুব শীঘ্রই কিন্তু বরবাদ সিনেমাটার রিভিউ কিন্তু আমি দিতে চলেছি। তো তোমাদের সিনেমাটা কেমন লেগেছিল বরবাদ সেটা অবশ্যই জানিও। আর তোমাদের এই বক্স অফিস কালেকশন নিয়ে কী মতামত রয়েছে তোমরা সেটাও জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।